ব্যাপক সমালোচনার মধ্যেও গাজায় প্রতিদিনই তীব্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি ভেঙেও হামলা চলছে। এর ফলে অবরুদ্ধ উপত্যকাটিতে মৃত্যুর মিছিল থামছেই না। হামলার পাশাপাশি অসহায় ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকেই পালাতে বাধ্য করছে দখলদার দেশটি। এরই মাঝে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার উত্তরাঞ্চলে সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি বিমান ও স্থল অভিযানের মধ্যেই স্থানীয় সময় মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে এক বিরল সফরে যান নেতানিয়াহু। এ সময় ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। গাজায় বসেই উপত্যকাটির সশস্ত্র সংগঠন হামাসকে আরও শক্তিশালী আঘাত হানার হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতানিয়াহু। নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি সেনাদের সাথে সাক্ষাৎকালে সেনাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, হামাসকে আরও আঘাত করা হবে। গাজার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির একটি পোস্ট সেনাদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, খামিনি আবারও ইসরায়েল ধ্বংসের আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ১.৫ বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫১,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন লাখো ফিলিস্তিনি। ইশরাত ঝুমা, দীপ্ত বার্তা কক্ষ।